আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, তার ইন্ট্রোডাকশন দিয়েছেন, সেই গুরুত্বপূর্ণ সূরা, যেটা এমন একটি সূরা যেই সূরাটি রব যাচাই করার যে কষ্টিপাতর যে একটি সূরা, হ্যাঁ, যে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আর এক নয়। হ্যাঁ, আল্লাহুস সামাদ, তিনি অদ্বিতীয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একজন, তিনি একক, তিনি অদ্বিতীয়। আর পৃথিবীতে যত সৃষ্টি আছে সবই দ্বিতীয় রয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, আল্লাহকেও কেউ জন্ম দেননি। পৃথিবীতে যাহা কিছু আছে প্রতিটার শুরু আছে, শেষ আছে, জন্ম আছে, সৃষ্টি আছে, কিন্তু আল্লাহর নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছুই নেই। হ্যাঁ, সৃষ্টির সমতুল্য আছে কিন্তু আল্লাহর সমতুল্য নেই। কেউ যদি রব দাবি করে তাহলে এই চারটি কষ্টিপাতরের গুণের সাথে যদি মিলে যায় তাহলে ওই ব্যক্তি রব হতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই চারটি গুণ অন্য কোনো সৃষ্টির সাথে কখনো জীবনে কশ্চিনকালেও বনবে না। এই জন্য সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলে পবিত্র কোরআন কারীম এক খতম তেলাওয়াত করার মতো সওয়াব হয়। খুবই গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআন কারীমের খুব ইম্পর্টেন্স একটি সূরা। আমরা আসুন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস, এই সূরার মধ্যে শাব্দিক যদি কোনো ভুল থেকে থাকে, যেই ভুলগুলোর কারণে হয়তো বা আমাদের নামাজ হচ্ছে না, নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে 1 নম্বর হলো নামাজ অশুদ্ধ পড়া। যদি অশুদ্ধ থেকে থাকে তাহলে কিন্তু নামাজ হবে না প্রিয় বন্ধুগণ। এই জন্য আসুন সূরাতুল ইখলাস আমাদের প্রত্যেকেরই মুখস্থ। এরপরেও যদি কোনো শাব্দিক ভুল থেকে থাকে, আসুন আমরা প্র্যাকটিস করার মাধ্যমে, কোরাস করার মাধ্যমে সেই ভুলগুলো সংশোধন করার আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করুন, আমিন। আমি বলবো, আমার ভালো করে শোনার পরে আপনারা বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার মধ্যে আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করাইছি। আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই। কুল হুয়াল্লাহ, কুল হু। হা আরবি হরফ দৃষ্টির মধ্যে 2 ধরনের, একটা বড় হা চেকন হয় আর একটা ছোট হা মোটা হয়। তো এখানে ছোট হা যেটা মোটা ওইটা আসছে কুল হু। কেউ যদি বলে কুল হু তাহলে কিন্তু হবে না, বলতে হবে কুল হু। আচ্ছা, এরপরে কুল হু কয়েকবার প্র্যাকটিস করি। কুল হু, কুল হু, কুল হু। আচ্ছা, এরপরে কুল হুয়াল্লাহু, ওয়াল্লাহু। কেউ কেউ বলে কুল হু আল্লাহু, আল্লাহু না, এখানে ওয়াও এর উপর জবর আছে আর ওয়াও যা লামকে ধরছে, ওয়াও লাম জবর ওয়াল। কুল হুয়াল্লাহ। কেউ বলে কুল হুয়াল্লাহ, লা বললে কিন্তু হবে না, এখানে মোটা করে বলতে হবে, পুর করে বলতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ। হ্যাঁ, যদি আহাদ বলে তাহলে কিন্তু ভুল হবে, আহাদ কোনো টান নেই, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, এরপরে আল্লাহুস সামাদ। অনেকে আল্লাহ, আল্লাহ বললে হবে না, এখানে মোটা করে বলতে হবে আল্লাহ, আল্লাহ, এক লিপ টান। আল্লাহুস সামাদ, 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 সামাদ। সামাদ বললে কিন্তু হবে না, হ্যাঁ, এখানে সাদ আছে, সাদ, সামাদ, সামাদ, সামাদ। আল্লাহুস সামাদ, সামাদ, আল্লাহুস সামাদ। আচ্ছা, এরপরে লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। অনেকে বলে লাম ইয়ালিদ, লাম ইয়া টানলে ভুল হবে, এখানে টান নেই। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। আচ্ছা, এরপরে ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউ, এক লিপ টান আছে, পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এক লিপ টান টেনে পড়তে হয়। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আচ্ছা, এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। অনেকে বলে ওয়ালাম ইয়া বললে কিন্তু হবে না, বলতে হবে ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। অনেকে আবার বলে ওয়ালাম ইয়াকুল্লাহু, কুল্লাহু বললে কিন্তু হবে না, এখানে কফ না, এখানে হচ্ছে কাফ। ওয়ালাম ইয়াকুল্লাহু, কুল্লাহু, হু এক লিপ টান রয়েছে। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। এরপরে কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। অনেকে বলে কুফুয়ান বললে হবে না, বলতে হবে কুফুয়ান, কাফ আছে, কুফুয়ান নরমালি বলেন কুফুয়ান। আবার অনেকে কুফুয়ান এলে বললেন তো হবে না। হ্যাঁ, কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ, আহাদ আহাদ, কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, শেষ আয়াতের মধ্যে মাত্র একটি টান রয়েছে, তাছাড়া অন্য কোথাও টান নেই, আর সেটা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু। এখানে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাসের 4টা আয়াত, 4টাই টান রয়েছে। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, এছাড়া আর কোনো টান নেই আয়াতের মধ্যে। এরপরে আল্লাহুস সামাদ, এই ল টান, তাছাড়া অন্য কোনো টান নেই এই আয়াতের মধ্যে। এরপরে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ এর মধ্যে কোনো টান নেই। আর ওয়ালাম ইউলাদ, ইউ শুধু এক লিপ টান আছে, এই আয়াতের মধ্যে একটি টান। এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই আয়াতের মধ্যেও একটি টান। তো 4টা আয়াত 4 জায়গায় টান, অন্য কোথাও কোনো টান নেই। প্রিয় বন্ধুগণ, শাব্দিকভাবে আমরা চেষ্টা করলাম। যাদের আসতেছে আলহামদুলিল্লাহ, যাদের আরও একটু সময় নেওয়া দরকার তাদের একটু স্কিপ ব্যাক করে একটু থেমে প্রয়োজনে ভিডিওটা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আরও সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা আয়াত বাই আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আজকে আমরা শেষের দিকে যাব। তো আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রিয় বন্ধুগণ, আমার কথা আপনি শুনতেছেন, কিন্তু আপনার কথা আমি শুনতে পারতেছি না। যদি শুনতে পারতাম তাহলে আপনার ভুল করে ইন্ডিকেট করে সঙ্গে সঙ্গে শুধরাই দিতাম ইনশাল্লাহ। এজন্য আপনার সুপরিচিত যারা আছেন তাদেরকে, যারা এই কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, তাদেরকে একটু শোনাবেন ইনশাল্লাহ। 100% আপনারা কোরআন তেলাওয়াতের মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসবেন। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা, হাদিস পড়া মানে নবীর সঙ্গে কথা বলা। হ্যাঁ, ছোটো কথা, আল্লাহর সঙ্গে কথা বলা। আর আল্লাহর সঙ্গে যত কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার সম্পর্ক তত গাঢ় হবে, তত সুন্দর হবে। আর যদি আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক সুন্দর হয়, আল্লাহ তাআলাকে যদি আপনি বন্ধু বানাইতে পারেন, তাহলে আপনার পৃথিবীতে কোনো কিছুর আর অভাব হবে না, আপনার কোনো কিছুর কমতি হবে না। আল্লাহ যে আল্লাহর হয়ে যায় এবং আল্লাহ যার হয়ে যায়, তার পৃথিবীতে ইহকাল এবং পরকাল আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলাকে যদি মানতে পারি, আল্লাহ তাআলা যেটা মানতে বলছেন সেটা যদি মানি, যেটা নিষেধ করেছেন সেটা যদি থেকে আমরা যদি বিরত থাকি, তাহলে দুনিয়ার জীবনটা আমাদের যেমন সুন্দর একটি অমায়িক ওয়াসাম বিন্দাস একটি জীবন হবে, তেমন পরকালীন জীবনেও ইনশাল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত জান্নাতে পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের জড়তাগুলো দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।